আমরা এখানে দাঁড়িয়েছি অনেক বছর ধরে। আমাদের জিঞ্জিরা পিএম পাইলট সম্মানের সাথে চলেছে, তাই আমাদের একজন খারাপ উদ্যোগের কারণে যে আমাদের স্কুলের নাম খারাপ হবে সেটা আমরা চাই না। আমাদের স্কুলে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা বিষয়ে এই অধ্যক্ষ দুর্নীতি করছে। তিনি এসির হাওয়া গান বসে বসে আর আমাদেরকে চারতলায় জেন্ডার না দিয়ে গরমের ভিতরে আমাদের মেরে ফেলে। প্রতিষ্ঠান থেকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন দুর্নীতিবাজকে সরানো, তার বিরুদ্ধে প্রায় ৮০ লক্ষ টাকা দুর্নীতির একটা প্রমাণ উঠছে। কতদিন পর্যন্ত তিনি পদত্যাগ না করবেন আমরা কেউ ক্লাসে জয়েন করব না। আমরা এখানে দাঁড়িয়েছি অনেক বছর ধরে। আমাদের জিঞ্জিরা পিএম পাইলট সম্মানের সাথে চলেছে, তাই আমাদের একজন খারাপ উদ্যোগের কারণে যে আমাদের স্কুলের নাম খারাপ হবে সেটা আমরা চাই না। তাই আমরা তার বিরুদ্ধে আন্দোলন শুরু করছি। আমাদের এক দাবি এক দফা তার পদত্যাগ। আমাদের মূল উদ্দেশ্য এই প্রতিষ্ঠান থেকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন দুর্নীতিবাজকে সরানো। ওনার জন্য আজকে স্কুল এত বেশি, যদিও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নয়, উনি অনেক দুর্নীতি করে গেছে যেগুলো আমাদের চোখে পড়েনি, আজকে পড়েছে। উনি এত বছর ধরে আমাদের জেনারেটর নেয়নি, উনি আমাদের জেনারেটর 4 বছর ধরে দিচ্ছে না, সেটার প্রতিবাদ আমরা চাই। উনি আজকে পদত্যাগ করবে, নয়তো ওনার অধ্যক্ষ রুম আমরা বন্ধ করে দেবো। আমাদের স্কুলে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা বিষয়ে এই অধ্যক্ষ দুর্নীতি করছে। তিনি আমাদের জেনারেটর থেকে শুরু করে পানির ক্ষেত্রে দুর্নীতি করছে। তিনি আমাদের সভাপতির সাহায্যে জায়গায় জায়গায় রাস্তা দখল করছে। তিনি আমাদের কোনো ভালো সুযোগ সুবিধা দিচ্ছে না। তিনি স্কুলে মাসে একবার পরিদর্শন করতে আসে না। তিনি এসির হাওয়া গান বসে বসে আর আমাদেরকে চারতলায় জেন্ডার না দিয়ে গরমের ভিতরে আমাদের মেরে ফেলে। তার মতো এরকম দুর্নীতিবাজ, এরকম স্বৈরাচার আমরা স্কুলে চাই না। তার পদত্যাগ চাই, তার পদত্যাগ চাই। সংস্কার আমরা করবো, স্কুল সংস্কার দায়িত্ব স্টুডেন্টদের। আমরা তার পদত্যাগ চাই। আমাদের এক দফা এক দাবি আবু বকরের পদত্যাগ। তৈরি করা হয়েছে সামনে পিছনে আমাদের স্কুলের জায়গায় রাস্তা তৈরি করা হয়েছে। এটা কমিটি সাহায্য করছেন, আমাদের অধ্যক্ষ সাহায্য করছেন মামুনকে। তারা এই জায়গায় আমাদের স্কুলের জায়গায় রাস্তা তৈরি করছেন এবং আমাদের স্কুলের যত ফান্ড আছে সব আমাদের অধ্যক্ষের নামে। আমাদের স্কুলের কোনো ফান্ড আমাদের স্কুলের নামে নাই। সরকার তার বিরুদ্ধে প্রায় ৮০ লক্ষ টাকা দুর্নীতির একটা প্রমাণ উঠছে যে তিনি প্রায় ৮০ লক্ষ টাকা দুর্নীতি করে নিয়ে গেছেন। তিনি বেআইনিভাবে অধ্যক্ষ হয়েছেন, কারণ তার আগেও একটা চাকরি ছিল। তিনি একজন সরকারিভাবে একজন কাজী হওয়া সত্ত্বেও তিনি এই স্কুলে কিভাবে চাকরি পায় এটা আমার মাথায় আসে না। আমরা কয়েকটা অভিযোগ লিখে আনছি, ওটা যদি পড়া। তিনি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাওয়ার কারণে সন্ত্রাসী বলে আখ্যায়িত করছেন এবং অনেকের নানা ভয়ভীতি দেখাইছেন, মামলার ভয় দেখাইছেন। রাস্তায় পুলিশ নামার পরে তিনি বেআইনিভাবে স্কুল অফ করছেন। যেই জায়গায় রাস্তায় পুলিশ নেমে গেছে সেই জায়গায় তিনি গতকাল বেআইনিভাবে আমাদের স্কুল বন্ধ দিছেন। 4 বছরে, হ্যাঁ ট্রাফিকের কথা বলে 4 বছর যাবত তৃতীয় আর চতুর্থ তলায় কোনো জেনারেটর নাই, কিন্তু তৃতীয় চতুর্থ তলায় যারা পড়ে তাদের থেকে জেনারেটরের বিল নেওয়া হয়। তিনি নিজের সুবিধার্থে নানা সময়ে অনেক শিক্ষককে বহিষ্কার করার হুমকি দিছে এবং অনেকের বহিষ্কার করছেনও। তিনি বিদ্যালয়ের কোচিং এর নামে 10ম শ্রেণী থেকে হাজার হাজার টাকা উত্তোলন করে। তিনি আমি প্রভাতী শাখার স্টুডেন্ট, আমি বলতে পারবো না তিনি মাসে একবার রাউন্ডে আসে। তিনি একবারও রাউন্ডে আসে না, দেখতে আসে না। তিনি প্রতিষ্ঠানে কোনো সময়ই দেন না। উনি তো কাজী। ছাড়পত্র নিতে গেলে হয়রানি করে, কাউকে ছাড়পত্র দেয় না, প্রশংসাপত্র দেয় না, অনেক ঘুরায়, লাঞ্ছিত করে, অবমাননা করে। এক দফা এক দাবিতে তার পদত্যাগ চাচ্ছি। আমরা আর কোনো সিদ্ধান্তে যাব না যতদিন পর্যন্ত তিনি পদত্যাগ না করবেন আমরা কেউ ক্লাসে জয়েন করব না। আপনি একজন স্কুলের বড় স্যার, হেড স্যার, আপনি একটা গার্জিয়ানের দাম দেন না। একটা গার্জিয়ান কথা বলতে আসলো, গার্জিয়ানের সাথে কোনো দাম দেন না, গার্জিয়ান দাঁড়া করে রাখে। এমনকি স্কুলের ক্লাসে স্যারদের সাথে অ্যাটেন্ড করায় না কোনো গার্জিয়ান। আপনারা কথা বলবেন স্যারদের সাথে SMS এর মাধ্যমে। আমরা SMS এর মাধ্যমে কেন কথা বলুন? আপনারা স্যার, আপনারা প্রত্যেক মাসে আমাদের গার্জিয়ানদের ডাকান, আমরা অবশ্যই আসুন না কেন? আমাদের বাচ্চাদের ভালো মন্দ আছে সেটা আপনারা আমাদের বলবেন, আমাদের শিখাবেন, আমরা সেটা বাচ্চাদের সেটা প্রোটেক্ট করব। আপনি যদি না বলেন তাহলে আমরা কোথা থেকে করবো?
এই যে বাচ্চাগুলো আছে কেন এখানে দাঁড়ায় রয়েছে, তাদের দাবির জন্য তারা এখানে দাঁড়ায় রয়েছে, তাদের দাবির জন্য তারা আজকে এখানে আন্দোলন করতেছে। কালকে বাইরের থেকে লোক আইনা মনে করেন ওনারা মনে করেন বাচ্চাদের থামানোর চেষ্টা করছে, কিন্তু বাচ্চারা থামে নাই। বাচ্চাদের লাস্টে আপনি থানায় নিয়ে যাওয়া হয়েছে, বাচ্চাদের ওখানে থামাইতে পারেন একটা। বাচ্চারা স্কুল আসছে, বাচ্চাদের এক কথা এক দাবি আমাদের পদত্যাগ। আমাদের স্যার কথা বলবে, আমাদের স্যারের কথা বলবে, কেন আমরা ভাইসের কথা বলবো? ভাইসের তো কেন লোক এখানে আসবে? আমাদের কথা আমাদের দাবি তার মানতে হবে, সে এখানে আসবে। গরমে বাচ্চারা কষ্ট করে জেনারেটর দেয় না, এটাও বাচ্চাদের দাবি আছে। তারপর আবার একটা উপবৃত্তি মানে যদি কোচিং করে 1000 টাকা দিতে হইব, না করলে দিতে হইব, করলেও দিতে হইব। আইডি কার্ড করার জন্য টাকা দিচ্ছে, সেই আইডি কার্ডে বাচ্চাদের দেয় নাই কা, আইডি কার্ডও দেয় নাই কা। না আমার বাচ্চাদের আইডি কার্ড অধ্যাপকের কোনো দরকার নাই, আঙ্গো কোনো অধ্যাপকের কোনো দরকার নাই গা। এটা আমরা ভাঙ্গি।